হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস স্টাডি নেস্ট। তোমরা অলরেডি অবগত আছো যে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নতুন ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করেছে, যেটা মূলত 8 এসএলএসটি এবং এখানে আমরা দেখলাম যে প্রাইমারি থেকে শুরু করে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত বা 5 পর্যন্ত, প্রাইমারি থেকে আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 সমস্ত ক্লাসের জন্য আলাদা আলাদা করে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন একটা করে ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করেছে, যেখানে আমরা দেখলাম 4660টি শূন্যপদ রয়েছে। ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে জানবো মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমরা যারা এমএসসিতে পরীক্ষা দেবে, তোমাদের আপার প্রাইমারির অ্যারাবিক টেটের যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ 5 to 8, আমরা আজকে এই সিলেবাসটা একটু দেখে নেব। ওকে, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা এমএসসি যারা টেট দেবে, আপার প্রাইমারি যারা অ্যারাবিকে টেট দেবে, তোমাদের প্রথমে কিন্তু এই সিলেবাসটার উপরে প্র্যাকটিস করতে হবে। এরপরে তোমরা যারা কোয়ালিফাই করবে, তারপরে তোমাদেরকে মেইন আরও একটা এক্সাম পেপার তোমাদের থাকবে। ওকে ওকে চলো তাহলে আমরা দেখে নেই। দেখো, প্রথমে তোমাদের যে টপিকটা থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এটা কিন্তু তোমাদের প্রাইমারি লেভেলেও থাকবে এবং আপার প্রাইমারিতেও থাকছে। ওকে, সিডিপি অর্থাৎ তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এই টপিকটা তোমাদের পড়তে হবে। এখানে কিছু পয়েন্ট রয়েছে। হ্যাঁ, চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা এলিমেন্টারি স্কুল চাইল্ড, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, ঠিক আছে। তারপরে তোমাদের পড়তে হবে প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড ইনভলভমেন্ট, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার, প্যারেন্ট, পিয়ার্স। ওকে, এই যে টপিকগুলো তোমাদের থাকছে এগুলো পড়তে হবে। তারপরে কিছু থিওরি পড়তে হবে, পেঁয়াজের থিওরি পড়তে হবে, কোয়েলবার্গের থিওরি রয়েছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে। কনসেপ্টস অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, ক্রিটিক্যাল প্রেসক্রিপটিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, মাল্টিডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। ওকে, এছাড়া তোমাদের যে টপিকগুলো পড়তে হবে, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এবং লার্নার্স। অ্যাকচুয়ালি এখানে তোমাদের যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা যারা ডব্লিউবি আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ডব্লিউবি আপার প্রাইমারিতে যে সিলেবাসটা থাকছে সিডিপিতে, একই সিলেবাস কিন্তু তোমাদের এমএসসিতে থাকছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের আপার প্রাইমারিতে যে সিলেবাসগুলো রয়েছে, ডব্লিউবি আপার প্রাইমারি তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে আপার প্রাইমারি কন্ডাক্ট করে, সেখানে যে সিলেবাসটা রয়েছে তোমাদের এমএসসিতেও কিন্তু সিডিপিতে একই সিলেবাস রয়েছে, এগুলো আমি আর তোমাদের রিপিট করছি না। ওকে, তারপরে তোমাদের যেটা পড়তে হবে ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, যার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রথম যে ল্যাঙ্গুয়েজটা হয় বাংলা ল্যাঙ্গুয়েজ, সেখানে তোমাদের পড়তে হবে। এখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এখানেও তোমাদের কিন্তু ডব্লিউবি আপার প্রাইমারির যে সিলেবাসটা রয়েছে বাংলা সিলেবাস, সেম সিলেবাস কিন্তু এখানে তোমাদের এমএসসিতেও থাকছে। অর্থাৎ তোমরা যদি ডব্লিউবি আপার প্রাইমারির জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের কিন্তু এমএসসি প্রিপারেশনটা হয়ে যাবে। ওকে, এখানে তোমাদের এক্সট্রা কিছু পড়া লাগবে না, জাস্ট কয়েকটি প্রিভিয়াস কোশ্চেন একটু প্র্যাকটিস করবে, দেখে নেবে, তোমাদের এটা এনাফ তোমাদের জন্য, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা থাকছে ল্যাঙ্গুয়েজ 2, এটাও কিন্তু তোমাদের ডব্লিউবি আপার প্রাইমারির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা সেম সিলেবাস এখানে দেওয়া রয়েছে। ওকে ওকে, তাহলে আমাদের 3টে পেপার হয়ে গেল। এবারে তোমাদের মেনলি যে পেপারটা থাকবে, তোমরা যারা অ্যারাবিকে অনার্স করেছো বা অ্যারাবিক তোমাদের সাবজেক্ট যাদের ছিল গ্র্যাজুয়েশনে, সেই সাবজেক্টিভ তোমাদের কিছু কোশ্চেন হবে। সেক্ষেত্রে তোমাদের টপিকগুলো থাকছে অ্যারাবিক প্রোজ, ফলোয়িং টপিক্স, অ্যারাবিকের প্রোজের উপরে এই টপিকগুলো থাকবে। হ্যাঁ, খুতবাতুত তারিক বিন জিয়াদ, এটা পড়তে হবে। আশরাফ আল ওয়াকিল, তারপরে আল কাদার এগুলো রয়েছে। তারপরে তোমাদের পড়তে হচ্ছে আল কাদার, খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতুল বিদা, আল কামিসুল হামার লিবনে আব্দুর রাব্বিহি, ইখওয়ানুস সফা লিবনে মুকাফফা, আস-সাকাফাতুল হিন্দিয়া লি আহমদ আমিন। ওকে, এভাবে তোমাদের বেশ কয়েকটি টপিক রয়েছে। ওকে, এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে এগুলো মূলত কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন থেকেই দেওয়া রয়েছে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কোর্স করেছো, বিএ তোমরা যখন পড়েছো, সেখানে কিন্তু অনেক টপিকগুলো এখান থেকে পড়া রয়েছে তোমাদের, তাই না? অতএব আশা করি অসুবিধা হবে না, শুধুমাত্র একটু রিভাইজ করতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যারাবিকের টপিক। ওকে, তারপরে তোমাদের যেটা পড়তে হবে, পোয়েট্রি থেকে কিছু টপিক রয়েছে। মুআল্লাকাত ইমরুল কাইসের যে মুআল্লাকা, 30 বায়তান, 30টা তোমাদের বায়াত পড়তে হবে। তারপরে তোমাদের রয়েছে সাকরান কবিতা রয়েছে, সদল হারফ কবিতা রয়েছে। হ্যাঁ, এভাবে জামিল বুসাইন, উসফুরুল জান্নাহ কবিতা রয়েছে। হ্যাঁ, এভাবে অনেকগুলো কবিতা রয়েছে। নুরাইদুল মাশরাফিয়া ওয়াল আওয়ালি, ঠিক আছে। লিল মুতানাব্বির যে কবিতাটা রয়েছে এটা তোমাদের পড়তে হচ্ছে। এভাবে কিন্তু তোমাদের বেশ কয়েকটি কবিতা রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। ওকে, তারপরে তোমাদের গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন থেকে কিছু টপিক তোমাদের দেখতে হবে, যেটা আস-সহিহ, আল মুতাল, মাহমুজ, আল মুদাআফ, أفعال الثلاثية والرباعية المجرد المزيد فيه من الماضي والمضارع الأمر والنهي، ঠিক আছে। الجملة الاسمية الفعلية الإنشائية الشرطية نواصب المضارع جازم المضارع حروف الجر مضاف إليه موصوف صفات مفاعيل خمسة حال ذو الحال أسماء المشتقة اسم فاعل রয়েছে اسم মাফুল ইসমুল আলা اسم ظرف اسم তাবদীল অসিফাতে মুসাব্বা, ঠিক আছে। এই টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে। আরও বেশ কয়েকটি টপিক রয়েছে। মুফতাদাল খবর রয়েছে, হরফে মুসাব্বা বিল ফিআল আছে, আফআলে নাকিসা আছে, আল জিন্স আছে।
রেটরিক অ্যান্ড প্রোসোডি থেকে তোমাদের কিছু টপিক রয়েছে এগুলো পড়তে হবে। তাসবিহ যে প্রকারগুলো রয়েছে পড়তে হবে, ইস্তেগরা প্রকার পড়তে হবে, ইস্তেগরা আকসামুল ইস্তেগরা আছে এগুলো তোমাদের পড়তে হবে, কিনাইয়া পড়তে হবে, জিনাস পড়তে হবে, তাওরিয়া পড়তে হবে, হ্যাঁ। কাফিয়া রয়েছে যেটা কবিতার যে কাফিয়াগুলো যেগুলো হয়, বাহারুল কামিল রয়েছে, ঠিক আছে। সাদার মাতান যেগুলো থাকে কবিতার বায়াতে, আজাজ পড়তে হবে। এই বিষয়গুলো তোমাদের একটু দেখতে হবে, হ্যাঁ। ওকে, তারপরে তোমাদের যেটা দেখতে হবে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাস থেকে কিছু তোমাদের টপিক থাকবে। প্রি ইসলামিক পিরিয়ড থেকে থাকছে তোমাদের প্রি ইসলামিক পিরিয়ড থেকে তোমাদের থাকছে মুআল্লাকাত থাকবে এবং তাদের যে কবিগুলো ছিলেন মুআল্লাকাত যে কবিগণ তাদের সম্পর্কে তোমাদের পড়তে হবে। ইমরুল কায়েস, জুহাইর বিন আবি সুলমা রয়েছে, লাবিদ বিন রাবিয়া রয়েছে, আমর বিন কুলসুম রয়েছে, এনাদের সম্পর্কে পড়তে হবে। ইসলামিক অ্যান্ড উমাইয়া পিরিয়ড এখান থেকে তোমাদের পড়তে হবে আল কোরআনুল কারীম, ঠিক আছে। হাসান বিন সাবিত রয়েছে, হাসান বিন সাবিত সম্পর্কে জেনে রাখতে হবে। খানসা পড়তে হবে। ওমর বিন আবি রাবিয়া রয়েছে, জারির রয়েছে, ফারাজদাক রয়েছে, আখতাল রয়েছে। অর্থাৎ এখানে তোমাদের ইসলামিক অ্যান্ড উমাইয়া পিরিয়ড থেকে যে কবিগণের সম্পর্কে দিয়েছে এনাদের সম্পর্কে একটু তোমাদের পড়তে হবে, হ্যাঁ। এগুলো কিন্তু লিটারেচার টপিক, তোমাদের এগুলো একটু ভালো করে পড়তে হবে। তারপরে আব্বাসি পিরিয়ড রয়েছে, আব্বাসি পিরিয়ড থেকে তোমাদের কয়েকজন সাহিত্যিকের নাম পড়তে হবে। আব্দুল ইবনে মুকাফফা, জাহিজ, হামাদানি রয়েছে, হারিরি রয়েছে, আবুল ফারাজ ইস্পাহানি রয়েছে, এনাদের সম্পর্কে দেখতে হবে। তারপরে এছাড়াও কিছু পয়েন্ট রয়েছে, আবুল আতাহিয়া রয়েছে, আবু নওয়াজ রয়েছে, আবু তাম্মাম রয়েছে, মুতানাব্বি রয়েছে, এনাদের সম্পর্কেও পড়তে হবে। এরপরে তোমাদের আসছে তাফসিরুল কোরআন। তোমাদের কিন্তু অ্যারাবিক সাবজেক্টের পাশাপাশি তাফসিরটাও একটু পড়তে হবে, ঠিক আছে। তাফসির থেকে তোমাদের কোশ্চেন আসবে। এক্ষেত্রে তোমাদের সূরাতুল আরাফটা পড়তে হবে, হজরাত পড়তে হবে, সূরা হজরাত, ঠিক আছে। তাফসির জালালাইন যে বইটা তোমরা পড়েছিলে তোমরা ফাজিলে কিংবা আলিমে তোমাদের ছিল তাফসিরে জালালাইন, সেক্ষেত্রে ওই তাফসিরে জালালাইন বই থেকে তোমাদের সূরাতুল হজরাত এবং সূরাতুল আরাফটা পড়তে হবে। এবং তাফসিরের যে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি অফ তাফসির, এখান থেকে তোমাদের পড়তে হবে তারিখের তাফসির যেটাকে বলা হয়ে থাকে। এখান থেকে তোমাদের পড়তে হবে তারিখুন নুজুলুল কোরআন, অর্থাৎ কোরআন অবতীর্ণের যে তারিখ ইতিহাস সেটা তোমাদের পড়তে হবে। এছাড়াও তোমাদের পড়তে হবে কোরআন যে সংকলন, কোরআন সংকলন যেটা হয়েছিল ওটার ইতিহাসটা তোমাদের পড়তে হবে। এছাড়াও কিন্তু হাদিস থেকেও তোমাদেরকে পড়তে হবে, হ্যাঁ। তোমরা অ্যারাবিকটা পড়ছো, সাথে সাথে তাফসির পড়তে হবে এবং হাদিসটা পড়তে হবে। হাদিসে কী কী পয়েন্ট রয়েছে? কিতাবুল সাওম রয়েছে, কিতাবুল যাকাত রয়েছে, কিতাবুল মানাসিক রয়েছে, ঠিক আছে। কিতাবুল ইলম রয়েছে, কিতাবুত তাহারাত রয়েছে, কিতাবুল ঈমান রয়েছে। এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। কোন বই থেকে পড়বে? মিশকাতুল মাসাবি বই, ঠিক আছে। মিশকাতুল মাসাবি যে কিতাবটা তোমরা আলিমে ফাজিলে পড়ে আসছো, ওই মিশকাতুল মাসাবি থেকেই তোমাদের এই পয়েন্টগুলো পড়তে হবে। এর সাথে সাথে হাদিসের যে ইতিবৃত্ত বা হাদিসের যে ইতিহাস রয়েছে, তারিখুল হাদিস যেটা রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে কোন কোন বিষয় পড়তে হবে, এইগুলোই তোমাদের মূলত পড়তে হবে। এছাড়াও ফিকা থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। ফিকার ক্ষেত্রে তোমাদের কি পড়তে হবে? কিতাবুল সলাত রয়েছে, এই টপিকটা পড়তে, কিতাবুল আশরাবা রয়েছে, কিতাবুল আদহাইয়া রয়েছে, কিতাবুল হিবা রয়েছে। এই 4টে পয়েন্ট তোমাদের একটু পড়তে হবে। এরপরে তোমাদের থাকছে খোলাফায়ে রাশিদা সম্পর্কে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, এই 4জন খলিফা সম্পর্কে তোমাদের পড়তে হবে। অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হবে তাদের, সোশ্যাল সিস্টেম পড়তে হবে, ইকোনমিক সিস্টেমটা পড়তে হবে, জাকাত, ঠিক আছে, গানিমা যেগুলো রয়েছে, উসুর যেটা রয়েছে, এগুলো তোমাদের দেখতে হবে। এবং শেষের যে পয়েন্টটা থাকছে আমাদের ইন্ডিয়ান যে সমস্ত বিখ্যাত মুসলিম স্কলার রয়েছেন তাদের সম্পর্কে পড়তে হবে। যেমন শাহউলিল্লাহ রয়েছে, হাজি শরিয়াতুল্লাহ রয়েছে, স্যার সৈয়দ আহমেদ খান রয়েছে, হ্যাঁ, আহমদ রেজা খান রয়েছে, তিতুমির রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ রয়েছে, আবুল হাসান আলী নাদভী রয়েছে, হাজি মোহাম্মদ মহসিন রয়েছে, ঠিক আছে। এই সমস্ত আমাদের প্রমিনেন্ট মুসলিম সম্পর্কে আমাদের একটু দেখতে হবে। এই হচ্ছে মূলত সিলেবাস। ওকে, তো এই হচ্ছে বিষয়। তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও। যেহেতু তোমাদের অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটা পজিটিভ দিক চলে এসছে, অতএব তোমরা দেরি করো না, পড়াশোনা স্টার্ট করে দাও। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।